ওই দাগ পড়তে পড়তে বাজান এমন এক সময় এমন ভাবে হবে তোমার আর কোরআন ভালো লাগবে না, তোমার আর হাদিস ভালো লাগবে না, তোমার মাদ্রাসা ভালো লাগবে না, মাদ্রাসা ছাত্রদের ভালো লাগবে না, মহিলা মাদ্রাসা ভালো লাগবে না, সমালোচনা করবা, দাড়ি টুপি দেখলে সমালোচনা করবা, তাবলিগ জামাতের সমালোচনা করবা, মোটামুটি তোমার দিন ভালো লাগবে না, অস্থির অস্থির তোমাকে চুম্বুকে টানবে গানের দিকে, তোমাকে চুম্বুকে টানবে ওই ফ্রান্সের দাড়ির মতো দাড়ির দিকে। এইটার নাম হলো কলবের জং, ওইটার নাম হলো মরিচিকা, ওইটার নাম হলো কলব কালো। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে ওই কলবটা পরিষ্কার করার উপায় কি? কি রাস্তা, কি পন্থা, কেমন ভাবে কলব অপরিষ্কার হয়েছে কলব পরিষ্কার হবে? আল্লাহ রাসূল বললেন, ও সাহাবীরা, অবশ্যই পরিষ্কার করার রাস্তা আছে, পন্থা আছে। কিভাবে? রাসূল কয়, সাহাবীরা তোমরা বেশি বেশি করিয়া মান করা আল কুরআন, তোমরা বেশি বেশি করিয়া কোরআন তেলাওয়াত করবা। কি করবা? বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করবা, বেশি বেশি করে কোরআন শরীফ পড়বা। আর কি করবা? সাথে সাথে তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের মারিফাতের জিকির করবা, লা ইলাহা ইল্লাল্লাহ। রাবেয়া বসরি হাউমাউ করে কান্দিয়া কয়, এই মুরগিটা প্রথম তোমরা জবাহ করলা, এই মুরগিটা প্রথম একটা ধারালো অস্ত্র দিয়া জবাহ করলা, জবাহ করিয়া ওটাকে সুন্দর করে বাসিয়া কুটিয়া এরপরে মশলা দিয়া সুন্দর করে আগুনে তাওয়া দিয়া তোমরা ভুনা করলা, এরপরে তোমরা ভুনা করলা। এই মুরগিটা জবাহ করার পরে ভুনা করলা আগুনে দিয়া, মশলা দিয়া, না জানি কত কষ্ট হইল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে হিসাব নিকাশ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আর আমার নসিব যদি খারাপ হইয়া যায়, জাহান্নামী যদি হইয়া যায়, বিনা জবাই না দিয়া তোমার আমার নসিব যদি খারাপ হইয়া যায়, ওই জাহান্নামের আগুনে ফিয়া মারবে। এই জন্য বাজান কান্দি, না জানি কার কপাল কোন জায়গায় পুড়িয়া যায়। কত বড় চিন্তা। হাসান বসরি হাইটা আসতেছে, হাইটে আসতে রাবেয়া বসরিও আসতেছেন। হাসান বসরি দেখে রাবেয়া বসরি আসেন, হাসান বসরি নামাজের জায়নামাজ বাতাসের উপরে, পানির উপরে বিছাইয়া নামাজ পড়া শুরু করে দিল। হাসান বসরির এইটা দেখে রাবেয়া বসরি জায়নামাজ শূন্যের উপরে, বাতাসের উপরে বিছাইয়া নামাজ পড়া শুরু করে দিল। আল্লাহু আকবার। রাবেয়া বসরি হাসান বসরিকে ডাক দিয়া কয়, ও হাসান বসরি, মনে করেছ পানির উপরে যায় নামাজ বিছাইয়া, বাতাসের উপরে যায় নামাজ বিছাইয়া নামাজ পড়লেই বড় আল্লাহর ওলি হওয়া যায়, মানুষের কাছে বড় হওয়া যায় না? না না, পানির উপরে ভাসতে পারে পাতা, পানির উপরে ভাসতে পারে মাছ, হাওয়ার উপরে বাতাসের উপরে মাছি মশা উঠতে পারে, পাখি উঠতে পারে,
এটার নাম অহংকার, তাকাব্বুরি না। অহংকার তাকাব্বুরি না, কিছুই না, কিছুই না। আল্লাহর কাছে যে ব্যক্তি দামি হইয়া যায়, ওই ব্যক্তি বড় দামি হইয়া যায়। আশিকেরা রোজ মাহশর বা কিয়ামত কারনিস, আশিকেরা জুস্তামাশা এ চুমন্দর কারনিস। কার জন্য পাগল হইলাম, কিসের পিছনে পাগল হইলাম? আল্লাহর পাগল পায়। আল্লাহর জন্য যদি পাগল হইতে পারো, আল্লাহর রাস্তায় যদি পাগল হইতে পারো, তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ। কার জন্য পাগল হব? কার জন্য? আল্লাহর জন্য। একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, সব কিছু আল্লাহকে পাওয়ার জন্য। মূল উদ্দেশ্য মাদ্রাসা পড়ান, মাদ্রাসায় পড়ি, মসজিদ করলাম, মসজিদে নামাজ পড়লাম, সব কিছু কার জন্য? আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ কি? আমার নামাজ, আমার কোরবানি, আমার হজ, আমার যাকাত, আমার মাদ্রাসা, আমার মসজিদ, আমার দান, আমার সব কিছু কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। সব কিছু করলাম আল্লাহর জন্য। এই তাকওয়া নিয়ে, আল্লাহকে ভয় নিয়ে, আল্লাহর জন্য রাজি খুশি করার জন্য যদি কাজ করো, রাসূল বলেন একটা সরিষার দানা পরিমাণ যদি আল্লাহর রাস্তায় তাকওয়া নিয়ে তুমি দান করো, ওইটা আল্লাহর দরবারে উহুদ পাহাড় পরিমাণ জমা হয়ে যায়। সুবহানাল্লাহ। আর তাকওয়া নাই ভিতরে, অহংকারের সাথে নাম খ্যাতির জন্য তুমি যদি উহুদ পাহাড় পরিমাণ দান করো, ওই উহুদ পাহাড় পরিমাণ দানের কাজটা আল্লাহর দরবারে সরিষা পরিমাণ কোনো মূল্য না। এ দুনিয়া আল্লাহর কাছে কোনো মূল্য নাই, আছে নাকি? এ দুনিয়া আল্লাহর কাছে কোনো মূল্য নাই। আরে বাবা, আল্লাহর কাছে যদি দুনিয়ার মূল্য থাকতো, তাহলে বেঈমানদেরকে আল্লাহ দুনিয়ায় খাওয়াইতেন না। আল্লাহ তাআলা মশা মাছি এগুলোও কিছু করতেন না। আল্লাহর কাছে দুনিয়ার কোনো মূল্য নাই। আল্লাহ তাআলা আমাদের বানাইলেন কি দিয়া? তুরাব। জোরে বলেন কি? মাটি। মাটি কি দিয়ে বানাইছেন? মাটি দিয়ে বানাইছেন। আমাদের সেই আব্বার নাম কি? আমাদের আব্বার নাম কি? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মায়ের নাম কি? হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম। আমরা ছিলাম কোথায়? কোথায় ছিলাম বলেন? জান্নাতে। আমাদের বাবা ছিল জান্নাতে, আমরাও জান্নাতে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ায় পাঠাবেন, আবার আল্লাহ তাআলা নিবেন, আমরা আসবো, আবার যাব। এটা আল্লাহ রাব্বুল আলামিনের শান, নিজাম। ফেরেশতাদেরকে যখন ডাকলেন, ফেরেশতাদেরকে জমা করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা, আমি চাই জমিনে মানুষ বানাইতে। তোমাদের কি পরামর্শ? তোমাদের কি পরামর্শ? ফেরেশতারা বলল, ক্বালা আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ, তুমি জমিনে তুমি মানুষ বানাবা। আল্লাহ, আমরা কি জমিনে ইবাদত বন্দেগী করি না? তোমার কথা কি শুনি না?
আল্লাহ যদি তুমি জমিনে মানুষ বানাও, ওই মানুষেরা মারামারি করবে, হানাহানি করবে, কাটাকাটি করবে, তারা ঝগড়া করবে, রক্তপাত করবে। অতএব আল্লাহ মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহ আমরাই তো তোমার যথেষ্ট নয়। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন, জিবরাইল লাব্বাইক আল্লাহ, তোমাকে আমি জমিন থেকে মাটি আনার জন্য হুকুম দিলাম, যাও যাও জমিন থেকে মাটি নিয়ে আসো। জিবরিল আমিন আল্লাহ তাআলার হুকুমে জমিন থেকে মাটি নিতে আসলেন, জমিন থেকে মাটি নিতে আসলেন। যেই জায়গা কাবা ঘর, ওই জায়গায় এসে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি নেওয়ার জন্য যখন হাত বাড়াইলেন, মাটি বলে, জিবরাইল আল্লাহর ফেরেশতা, আমার থেকে তুমি মাটি নিও না। খোদার কসম, আল্লাহর কসম, তুমি যদি আমার থেকে মাটি নাও, এই মাটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বানাবে, মানুষ বানাবে। ওই মানুষেরা জাহান্নামে যাবে, ওই মানুষেরা মারামারি করবে, রক্তপাত করবে, ওই মানুষেরা জাহান্নামে গিয়ে আগুনে পুড়বে। অতএব তুমি মাটি আমার কাছ থেকে নিও না। জিবরাইল আমিন চলে গেলেন। আল্লাহ বলেন, জিবরাইল মাটি কেন আনো নাই? আল্লাহ আমি মাটি আনতে অক্ষম, আমি মাটি আনতে অক্ষম। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল, ওই সময় নাম ছিল না, নাম হয়েছে পরে, আজরাইলকে ডাক দিলে, দিকে এসো। লাব্বাইক আল্লাহ লাব্বাইক, তোমার ওই জমিন থেকে মাটি আনতে হবে, ওই জমিন থেকে মাটি আনতে হবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জমিনে এসে মাটি যখন নিতে গেল, মাটিতে নিষেধ করলো, মাটিতে নিষেধ করলো। কিন্তু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির কথা না মেনে একটা থাবা দিয়ে সমগ্র পৃথিবী থেকে মাটি আজরাইল নিয়ে যান। এবার আজরাইল মাটি নিয়ে আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ এই যে আমি মাটি নিয়ে আসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওই তায়েফ আর মক্কার মাঝখানে মাটিগুলি রাখিয়া দাও। বৃষ্টির পরে বৃষ্টি, বৎসরের পর বৎসর মাটিগুলি গলিয়া কাদা 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 হয়ে যায়। আবার বৃষ্টি হয়, আবার কাদা কাদা হয়ে যায়, বৃষ্টি বন্ধ হয়ে যায়, মাটি শুকিয়ে খানখান হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই মাটি দিয়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন। সুবহানাল্লাহ। কিন্তু বাজার ফেরেশতারা সব বডি বানাইলো, সব বানাইলো। আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, আল্লাহ বডি বানাইলাম, সব বানাইলাম, কিন্তু এই জায়গায় মাথায় আল্লাহ কি দিবা এটা তো বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই বডির উপরে যা কিছুর প্রয়োজন আমি আল্লাহ তাআলা আমার কুদরতি হাত দিয়ে সব কিছু বানাবো। কত সুন্দর আল্লাহ তাআলা নাক দিলেন, কত সুন্দর আল্লাহ তাআলা চোখ বানাইলেন, কত সুন্দর করে আল্লাহ তাআলা ঠোঁট বানাই দিলেন, কত সুন্দর করে আল্লাহ তাআলা কান বানাইলেন। এ বাবা মুসলমান, ইমানদার হইলাম, মুসলমানের ঘরে জন্ম হইলাম, মুসলমান মা পাইলাম, মুসলমান বাবা পাইলাম, মুসলমান বংশ পাইলাম, মুসলমান দাদা পাইলাম, সব কিছু মুসলমান পাইলাম। কিন্তু মুসলমানের করলাম কি? রঙ্গে নয়া ঢঙ্গে নয়া শান নয়া হায়, রঙ্গে নয়া ঢঙ্গে নয়া শান নয়া হায়।
নাম হায় মদিনা হোটেল হালাল সে খালি। বোঝেন? নাম হায় মদিনা হোটেল হালাল সে খালি। মুসলমান মা হলো, বাবা হলো, বংশ হলো, সব রঙ্গের ঢঙ্গে হলো, কিন্তু মুসলমানের যে কাজ এইগুলি তোমার আমার ভিতরে না। শহরে গেছে, শহরে যাওয়ার পরে ক্ষুধা লাগছে, ক্ষুধা, ক্ষুধা বোঝেন? খাবার খাবে, ক্ষুধা লাগছে পেটে। এখন ওই হোটেলের সামনে যাইয়ে যাইয়ে সাইনবোর্ড দেখে, যেটা কি মুসলমানের হোটেল না বেদিনের হোটেল। এখন দেখে কি যে মদিনার নাম দিয়া হোটেল সাইনবোর্ড লাগানো, মদিনা নাম দিয়া কি সাইনবোর্ড লাগানো। এবার চিন্তা করছে এটা মুসলমানের হোটেল। এবার ভিতরে যখন ঢুকছে, যাইয়ে দেখে সব শুয়ারের গোস্ত, কাসিমের গোস্ত। বুঝেন? আমরা মুসলমান তো এরকম, মুসলমানের চেহারা সুরাত, মুসলমান বাবা, মুসলমান বংশ, মুসলমান দাদা, সব কিছু মুসলমান, কিন্তু সব আপনার আমার ভিতরে কালচার হচ্ছে ভারতের, কালচার হচ্ছে আমেরিকার কালচার। সব সেইগুলি আজকে বর্তমান যুবক ভাইয়েরা বড় দুঃখ লাগে। এ যুবক ভাইয়েরা দাড়িগুলি খাটো করে, এরপরে এমন কাটিং দেয়। একজন জিজ্ঞাসা করলাম, এই এদিকে দাড়ি লম্বা করো না কেন? হুজুর এখন তো যুবক মানুষ, দাড়ি যদি লম্বা রাখি তাহলে চাষা চাষা বলাবে না। কি বলাবে না? চাষা বলাবে না। তাহলে আচ্ছা ভালো কথা, চাষা বলাবে না, দাড়ি লম্বা রাখো নাই। এখন এই তোর মুখে দে আঁকা বাঁকা একটা কাটিং দিলি, এটা ভাইলি কই? তাই হল হুজুর এটা হলো ফ্রান্সের কাটিং। কোন জায়গার কাটিং? আওয়াজ দেন, কোন জায়গার কাটিং? ফ্রান্সের কাটিং। আহা, দাড়ি যেটা ইসলামের শিআর, ইসলামের 10টি শিআর, তার ভিতরে একটা হচ্ছে দাড়ি, যেটা রাখা ওয়াজিব। দাড়ি যে ব্যক্তি ছাসে, আর যে ব্যক্তি দাড়ি এক মুষ্টির কম রাখে, ছাটে আর ছাসে, এক মুষ্টির কম ছাটলো চামড়া হিসাই ফ্রান্স কাটিন, আর ওই ছাসলো ও দুটার সমান গুনাহ, কবিরা গুনাহ, নাউজুবিল্লাহ। দুইটা গুনাহ অহরহ সর্বদা হতেই থাকে। একটা হলো দাড়ি ছাসাওয়ালার, 2 নম্বর হলো যে ব্যক্তি কাপড় পায়জামা প্যান্ট এ টাকনা গিরার নিচে পড়বে। এই 2 ব্যক্তি গুনাহ হইতেই থাকবে, হইতেই থাকবে। ঘুমের ভিতরে গুনাহ, হাঁটার ভিতরে গুনাহ, খাওয়ার ভিতরে গুনাহ, সব জায়গা গুনাহ। রাসূল বলেন, মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারি ফিন্নার। যার পায়জামা, যেই পুরুষের পায়জামা প্যান্ট লুঙ্গি টাকনা গিয়ার নিচে দিয়ে হাঁটাহাঁটি করবে, রাখবে, ওটা হারাম, ওটা হারাম, তার জন্য কবিরা গুনাহ। বুঝেন? তা আমরা মুসলমান কি হইলাম? শুধু বাপ মা, মুসলমান বাপ মা সব কিছু, এদিকে আমরা মুসলমান হইলাম। ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন, মুখমণ্ডল সব আল্লাহ তাআলা বানাইলেন, সব কিছু বানাইলেন। আল্লাহ বললেন, হে আমার বান্দা, হে আমার বান্দি, খবরদার খবরদার, আমি আল্লাহ কুদরতি হাত দিয়া এত সুন্দর চেহারা বানাইলাম, এত সুন্দর করে চোখ বানাইলাম, নাক বানাইলাম। তোর ইচ্ছা করলে আমি আল্লাহ একটা বান্দর বানাইতে পারতাম। ঠিক কি ঠিক না? আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম তোকে একটা শুকর, কুত্তা, বিলাই বানাইতে পারতাম। তোকে আমি ইচ্ছা করলে মানুষ বানাইছি, ঠিক আছে। একটা হিন্দুর ঘরে, একটা নাস্তিকের ঘরে, একটা বেঈমানের ঘরে পাঠাইতে পারতাম, কিন্তু তুই আমার কাছে কোনো দরখাস্ত করো নাই, তুই আমার কাছে কোনো দরখাস্ত করো নাই, দাবি করো নাই। আমি বড় মায়া করে, দয়া করে, মহব্বত করে, ভালোবেসে আমি আল্লাহ তোকে পাঠাইলাম একজন মুসলিমের ঘরে। আল্লাহু আকবার। अगर शुक्र हकता
बरूज़ शुमार, अगर शुक्र हक़ता बरूज़ शुमार, गुजारी नबाशद एके अज हजार। আল্লাহ তাআলার একটা নেয়ামতের শুকর যদি তুমি 1000 বছর সিজদায় থাকো, তারপরে আল্লাহ তাআলার একটা নেয়ামতের শুকর তোমার আমার আদায় করা সম্ভব নয়। ঠিক কি ঠিক না? যার চোখ সমস্যা হয়েছে, চশমা চোখে দেয় অথবা একেবারে কিছুই দেখে না, এই চোখ কেউ দিতে পারবে? জোরে বলেন পারবে? বিজ্ঞানীরা শুনেছি নাকি এখন নাকি চোখ বান্দরে চোখ লাগাই বা বিলের চোখ লাগাইয়ে দেয়। আচ্ছা বলেন তো, মানুষের চোখ আর বিলেই বান্দরের চোখ কি একরকম? জোরে বলেন। বান্দরের চোখ হলো কি, কোন গাছে লাফাবে, কোন জায়গা ফাল দেবে, কোন জায়গা কি করবে, এই বান্দরের চোখ যদি মানুষের চোখে লাগাই দেয়, ও মানুষটা বান্দরের চরিত্রবান হয়ে যাবে। ঠিক কি ঠিক না? জোরে বলেন। কিন্তু আল্লাহ যে নেয়ামত দান করেছেন, মানুষের খাসলাত, মানুষের কর্ম, মানুষের চোখ, মানুষকে আল্লাহ তাআলা চোখ দিয়েছে। আল্লাহ তাআলার কোরআন দেখবি, হাদিস দেখবি, মায়াবী চোখ, আর বান্দরের চোখ হচ্ছে লাফালাফি ফালাফালি চোখ। এই জন্য তুমি যদি বান্দরের চোখ লাগাও, তুমি তো মানুষ থাকবা না, তুমি বান্দরের মতন হয়ে যাবা। তাহলে কি হলো? টাকা দিয়া চোখ লাগাইয়া খাসলাত হয়ে গেল বান্দরে, কাজ হবে না। আল্লাহ তাআলা যে কয়টা মাথা থেকে পা পর্যন্ত যা কিছু দিয়েছেন সব কিছু দামি। ঠিক কি ঠিক না? এমন কোনোটা আছে যে আমার প্রয়োজন নাই, বেশি হয়েছে? আছে নাকি? সব কয়টা আল্লাহ তাআলার দামি, আর যেইগুলি কোনোদিন টাকা পয়সা অর্থ দিয়ে কোনোদিন পাওয়া যায় না, যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন। বানানোর পর আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে হাজির করে বললেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা, আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আদমকে বানাইলাম, অতএব আমি আল্লাহ হুকুম করলাম তোমরা আদমকে সিজদা করো। সমস্ত মালায়েকারা ফেরেশতারা সিজদায় পড়ে গেলেন আল্লাহ তাআলার হুকুম পাওয়া মাত্র। ইল্লা আবা ওয়াস্তাকবারা, কিন্তু বাজান যেই ইবলিস শয়তান, কিতাবের মধ্যে আসছে ইবলিস শয়তান, যেই ফেরেশতা সব চাইতে বড়, যেই ফেরেশতা বর্তমান শয়তানের রাজা, শয়তানের ইবলিস সব চাইতে বড় নেতা, কিতাবের মধ্যে আসছে এই ফেরেশতা জমিনের এমন কোন জায়গা 4 আঙ্গুলও ফাঁকা নাই সিজদা না দেছে। শোনেন নাই? এই জমিনের 4 আঙ্গুল ফাঁকা নাই সিজদা না দেছে। কিন্তু বাজান ওই ইবলিস, ওই শয়তান, অহংকার, তাকাব্বুরি, রিয়া, ওই শয়তান সিজদা দেয় নাই। আল্লাহ তাআলা বলে, এই সমস্ত মালায়েকারা সিজদায় পড়ে গেল, তুই কেন সিজদা দিলি না? কয় আল্লাহ তুমি বানাইছো আল্লাহ ওকে মাটি দিয়া, আর আমাকে বানাইলা তুমি নূর দিয়া, আগুন দিয়া। ও মাবুদ, অতএব আমি তাকে সিজদা দিতে পারবো না। আল্লাহ তাআলা বললেন, আমার দরবার থেকে তুমি বাহির হইয়া যাও। কিসের কারণে? অহংকার। কিবির অহংকারে ধ্বংস করে দেয়। অহংকারে মানুষকে একেবারে আগুন কাষ্ঠ যেমন জ্বালাইয়া ছারখার করে দেয়, অহংকার তাকাব্বুরি মানুষকে ওই রকম আগুনের কাষ্ঠের ছারখার করে দেয়, পোড়াইয়া। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বললেন, আমার দরবার থেকে তুমি বাহির হইয়া যাও। ইবলিস বলে, আল্লাহ বাহির হইয়া যাব, তবে তোমার কাছে আমি কয়েকটা ক্ষমতা চাই।
কি ক্ষমতা? আল্লাহ এক নম্বরে তুমি কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দিবা। কথা বোঝেন? কি পর্যন্ত? কিয়ামত পর্যন্ত হায়াত দিবা। আল্লাহ কয় দিলাম। দুই নম্বরে আল্লাহ কয় কি? আমাকে মানুষের ভিতরে এই শিরায় শিরায় রক্তের মতো, রক্তের সাথে এই মানুষের শরীরের ভিতরে চলাচলের ক্ষমতা আল্লাহ তুমি দিবা। আল্লাহ কয় দিলাম। আল্লাহ আরো দেওয়া লাগবে। বলে কি? বলে আমি মানুষকে দেখতে পাবো, কিন্তু মানুষ আমাকে দেখতে পাবে না। এই চোখের উপরে পর্দা তুমি দিবা। আল্লাহ কয় দিলাম। আল্লাহ কয় কি? দিলাম। আল্লাহ তাআলা বলে, হে শয়তান, তুই জানিয়া রাখ, তুই শুনিয়া রাখ, আমার প্রকৃত মুমিন যারা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাত, যারা ঈমান আনবে, সৎকর্ম করবে, আমি আল্লাহ তাদেরকে তাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাত দিব। সুবহানাল্লাহ। আল্লাহ কয় শয়তান দিলাম। বলে আচ্ছা ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইয়া রাখলেন রূহ আল্লাহ তাআলা এখনো দিলেন না, এখনো রূহ দিলেন না। ওই শয়তান অন্য সমস্ত ফেরেশতাদেরকে কয় চল চল। বলে কি? বলে আল্লাহ আদমকে বানাইয়া রাখছে, আমরা দেখে আসছি। এবার যখন আদমের কাছে আসলো, সমস্ত ফেরেশতারা বাহির দিয়া দাঁড়ানো, কিন্তু বড় যে ওইতে আদমের পেটের ভিতরে প্রবেশ করলো। প্রবেশ করিয়া এই দেহের সব জায়গায় ঘুরিয়া ফিরিয়া দেখলো, দেখে এরপরে বাহির হইয়া এবার অন্য দলের ফেরেশতাদেরকে কয়, তোরা তো শুধু বাহির দিয়া দেখতেছ, আমি তো এর ভিতরে ঢুকেছিলাম, ভিতরে দেখে আসলাম। বলে কি দেখলা? বলে সব কিছু দেখলাম, কিন্তু একটা জিনিস দেখলাম, ওইটা কি বুঝলাম না, ওর ভিতরে প্রবেশ করতে পারলাম না। সেইটা হলো কি? কয় মানুষের এই বাম পাশের স্তনের 2-3 আঙ্গুল নিচে, বাম পাশের স্তনের 2-3 নিচে ওই পেটের ভিতরে এক টুকরা গোশত, কিন্তু ওইটার কোনো জানলা নাই, ওইটার কোনো দরজা নাই, ওর ভিতরে প্রবেশ করতে পারলাম না। ওই জিনিসটাকে এইটা বুঝলাম না। ওইটার নাম হলো কলব। জোরে বলেন কি? আরো জোরে কোন কি? কলব। ওই মানুষ আল্লাহ তাআলা বানাইছেন, আদমকে বানাইছেন, কলব দান করলেন। আমাদের ভিতরে কলব আছে, কোরআন হাদিসে আসছে। এই কলবটা সমস্ত মানুষের ভিতরে আসছে, আমার ভিতরে আসছে, আপনাদের ভিতরে আসছে। ওই কলবটা আপনি আমি যত আমল করব, যত বন্দেগী করব, ওই কলবটা আরো সাদা হবে, আরো নূর হবে, সাদা হবে, নূর হবে। আর ওই কলবটা যত সাদা হবে, নূর হবে, তত আপনার নামাজ ভালো লাগবে, রাসূলের সুন্নাত ভালো লাগবে, মসজিদ দেখলে ভালো লাগবে, মাদ্রাসা দেখলে ভালো লাগবে, দ্বীনি জলসা ভালো লাগবে, দাড়ি টুপি ভালো লাগবে, সব কিছু ভালো লাগবে, ভালো লাগবে, জিকির ভালো লাগবে, সব ভালো লাগবে। রাসূল কয়, ওই তুমি যত গুনাহ করবা, ওই কলবের উপরে একটা কালো দাগ হয়ে যাবে, আরেকটা গুনাহ করবা, কালো দাগ হয়ে যাবে, আরেকটা গুনাহ করবা, কালো দাগ হয়ে যাবে, কালো দাগ হয়ে যাবে। ওই দাগ পড়তে পড়তে বাজান এমন এক সময় এমন ভাবে হবে, তোমার আর কোরআন ভালো লাগবে না, তোমার আর হাদিস ভালো লাগবে না, তোমার মাদ্রাসা ভালো লাগবে না, মাদ্রাসা ছাত্রদের ভালো লাগবে না, মহিলা মাদ্রাসা ভালো লাগবে না, সমালোচনা করবা, দাড়ি টুপি দেখলে সমালোচনা করবা, তাবলিগ জামাতের সমালোচনা করবা, মোটামুটি তোমার দিন ভালো লাগবে না, ভালো লাগবে না, অস্থির অস্থির। তোমাকে চুম্বুকে টানবে গানের দিকে, তোমাকে চুম্বুকে টানবে ওই ফ্রান্সের দাড়ির মতো দাড়ির দিকে। এইটার নাম হলো কলবের জং, ওইটার নাম হলো মরিচিকা, ওইটার নাম হলো কলব কালো। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ,
তাহলে ওই কলবটা পরিষ্কার করার উপায় কি, কি রাস্তা, কি পন্থা, কেমন ভাবে কলব অপরিষ্কার হয়েছে কলব পরিষ্কার হবে? আল্লাহ রাসূল বললেন, ও সাহাবীরা, অবশ্যই পরিষ্কার করার রাস্তা আছে, পন্থা আছে। কিভাবে কিভাবে? রাসূল কয়, সাহাবীরা তোমরা বেশি বেশি করিয়া মান ক্বারাআল কুরআন, মান ক্বারাআল কুরআন, তোমরা বেশি বেশি করিয়া কোরআন তেলাওয়াত করবা। কি করবা? বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করবা, বেশি বেশি করে কোরআন শরীফ পড়বা। আর কি করবা? সাথে সাথে তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের মারিফাতের জিকির করবা, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল বললেন বেশি বেশি কোরআন পড়বা, বেশি বেশি তোমরা জিকির করবা। এরপরে যখন বলল ওইটা, শয়তানে বলল ওর বিল্ডিং নাই, জানলা নাই, দরজা নাই, কিছুই নাই, ওইটার নাম হলো কলব, ওইটার নাম হলো কলব। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলেন, ও জিবরাইল, আদমকে শুধু বানাইয়া রাখলাম, কিন্তু ওর ভিতরে তো রূহ দেওয়া দরকার। ঠিক কি ঠিক না? রূহ দেওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাকলেন, জিবরাইলকে ডাকলেন, মিকাইলকে ডাকলেন, ইসরাফিলকে ডাকলেন। তিনজনকে ডেকে বললেন, ও ইসরাফিল, জিবরাইল, মিকাইল, আমি শুধু আদমকে বানাইলাম, কিন্তু আদমের ভিতরে এখন রূহ দেওয়া দরকার। আমি রূহ দিব, তোমরা নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রূহ দিলাম। কিতাবের মধ্যে আছে ওই রূহটাকে একটা ফ্রিজে করে আরেকটা কাপ দিয়ে ফ্রিজ করে ঢেকে আনলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মস্তক দিয়ে। কিন্তু রূহ ভিতরে প্রবেশ করে, কিন্তু বের হয়ে আসে। রূহ ভিতরে প্রবেশ করে, বের হয়ে আসে। এবার কয়, আল্লাহ, এই রূহ তো ভিতরে দাঁড়ায় না। আল্লাহ তাআলা বলেন, ও রূহ, তোমার কি সমস্যা, কি ব্যাধি হয়েছে? রূহ কয়, আল্লাহ, ওই যে ভিতরে অন্ধকার, আমার থাকতে মনে চায় না। ওর ভিতরে অন্ধকার, ওর ভিতরে থাকতে মনে চায় না। আবহাওয়া ভালো না, আল্লাহ থাকতে মনে চায় না। আল্লাহ কয়, তোমার থাকতে হবে, তোমার থাকতে হবে। ও রূহ, তুমি মনে রেখো, অনিচ্ছাকৃতভাবে তুমি প্রবেশ করো, আবার অনিচ্ছাকৃতে আবার বাহিরে বের হইয়া আসবা। এই জন্য আজরাইল যখন বাজান দেখবেন, আজরাইল যখন জান নেওয়ার জন্য আসে, জান নেওয়ার কবজ করার সময় যখন হয়, এজন্য বাজান দেখবেন ওই অসুস্থ ব্যক্তি একবার লড়াচড়া দেয়, আরেকবার চুপ করিয়া থাকে, আবার হলকমেদার একটা গড়গড় আওয়াজ হয় কি হয় না? এই বাজান মোমেন ব্যক্তির কাছে যখন আজরাইল আসে, মুসলমান অনেক ইমানদারওয়ালা, নামাজিওয়ালা, দাড়িওয়ালা অনেক মানুষেরা কয় আসসালামু আলাইকুম, কয় কি কয় না? আজরাইলকে সালাম দেয়, আজরাইলকে সালাম দেয়, জানটা কবজ হয়ে যায়, টের পায় না। এ বাজান আবার কেউ কেউ আছে মুখটা বাঁকা হইয়া যায়, পেশাব পায়খানা হইয়া যায়, যায় কি যায় না? এ বাজান এই কাছাকাছি বড়ই বিনা মাহমুদ কান্দার একজন লোক আমাকে নিয়েছে কলেমা পড়াইতে নিয়েছে। হুজুর আসেন একটু কলেমা পড়ান। মৃত্যুর সময় সুস্থ হইলে কলেমা দাওয়াত দেয় কি, তালকিন দেয় কি দেয় না? রাসূল বলছেন কলেমার তালকিন দাও। এখন কলেমা পড়াইতে গেলাম, বলে লা ইলাহা, সে বলে মুখ খারাপ, কয় না কয় লা ইলাহা, কয় পুঙ্গা, নাউজুবিল্লাহ। কি কয়? আমি কই লা ইলাহা, কয় পুঙ্গা। অনেক মানুষ সাক্ষী, মৃত্যুর সময় বাজান এই খারাপ আওয়াজটা দিয়া মরিয়া গেল। এই জন্য বাদান শুকর মরে, কুকুর মরে, বিলাই মরে, এইগুলা মরে কি মরে না। কিন্তু আল্লামা সদসা হুজুর রহমাতুল্লাহ আলাইহে, চরমনা পীর সাহেব, মরহুম পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহে
মুমতাজউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। অনেক সময় অনেক সাধারণ সাধারণ মুসলমানের মৃত্যুটা কত সুন্দর হইয়া যায়। এ বাজান, জবানটাকে পবিত্র রাখবা, জবানটাকে পবিত্র রাখবা। মিথ্যা বলবা না, সুদ খাবা না, ঘুষ খাবা না। এ বাজান, এইগুলি করবা না, এইগুলি করবা না। মন চায় ফিরিয়াছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করব, ঠিক কি ঠিক না? মনে আছে তো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জান ঢোকে না, আল্লাহ বলেন অনিশ্চয় ঢোক, অনিশ্চয় বের হইয়া আসবা। আল্লাহ রাব্বুল আলামিন জান ভিতরে দিলেন, জান ভিতরে দিলেন। জান দেওয়ার সাথে সাথে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের বাবা আদম লারা সারা দিয়া উঠছেন, লারা সারা দিলেন। আল্লাহ কায় রাখো, একটু জোড়া রাখো, পড়িয়ে যাবা। আবার লারা সারা দিয়ে একটা হাসি দিলেন। কি দিলেন? হাসছো, দেখি দেখি না, হাসি দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই হাসি যখন দিয়েছে, হাসি দেওয়ার পরে এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আলহামদুলিল্লাহ। কি বললেন? আলহামদুলিল্লাহ। শুকর কার করলাম? কার শুকর? আল্লাহর শুকর করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এখন এর উত্তরে তো আমার জবাব ওয়াজিব হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন ইয়ারহামুকাল্লাহ। বলেন ইয়ারহামুকাল্লাহ। কোন? ইয়ারহামুকাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এইটা আমি সমস্ত ঈমানদারের জন্য আমি ওয়াজিব করে দিলাম। যদি কোনো বান্দা বা বান্দি হাসি দিল, হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলল, আল্লাহ তাআলাকে ও বান্দা বান্দিরা আলহামদুলিল্লাহ যখন বলল, তোমরা এর জবাবে ইয়ারহামুকাল্লাহ বলবা। আমি আল্লাহ তোমাদের উপরে ওয়াজিব করে দিলাম। বলেন কি বলে? ইয়ারহামুকাল্লাহর পরে এটা বলেন, বলবেন এটা ওয়াজিব। এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম লারা সারা দিয়ে উঠলেন। নিজের শরীর কত সুন্দর দেখলেন, কত সুন্দর দেখলেন। লারা সারা দিলেন, লারা সারা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে এরপরে যখন বানাইয়া রাখলেন, কিন্তু আব্বা জানের ভালো লাগে না। একা একা ভালো লাগে? যুবকেরা, একা একা ভালো লাগে? লাগে না। বয়স যখন হয়, যৌবন যখন হয়, একা একা ভালো লাগে না। আল্লাহ তাআলা তো জানে আদম আর তোমার ভালো লাগতেছে না, আল্লাহ জানে একা একা ভালো লাগে না, ভালো লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আদম তোমার একা একা ভালো লাগে না, আমি আল্লাহ তোমার ভালো লাগার মানুষ আমি তৈয়ার করে দিতেছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমাইলেন। কি করলেন? ঘুমাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও জিবরাইল কি আদমের বাম পাজর থেকে একটা হার নিয়ে আসো। এবার হার নেওয়া হলো। হার নেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই হার দিয়ে মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালামকে বানাইলেন। সুবহানাল্লাহ। এবার বানাইয়া এবার পাশে রাখলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘুম ভেঙে গেল, চোখ খুলে গেল। চোখ খোলার পরে দেখেন আমার পাশে বসা পরমা সুন্দরী। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে এবার হাত বাড়াইতে লাগলেন। কি বাড়াইতে লাগলেন? হাত বাড়াইতে লাগলেন। আল্লাহ তাআলা কয় আদম খবরদার, খবরদার, হাত প্রসারিত করবা না। আল্লাহ কেন কেন কেন? কয় তোমার বিবাহ হয় নাই, বিবাহ হবে তারপর। আল্লাহ বিবাহ হবে তারপর, ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আদম বিবাহ হবে তারপরে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে খবর দিলেন। আল্লাহ তাআলা খুব ব্যাপারে প্রশংসা করে আল্লাহ তাআলা বিবাহ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। বিবাহ পড়াইয়া দিলেন। বিবাহ পড়াই দিয়া ক্ষান্ত হলেন। ফেরেশতারা নাচে, ফেরেশতারা গান গায়, ফেরেশতারা আনন্দ করে। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আবার হাত বাড়াইতে গেছে। আল্লাহ কয় আদম রাখো। আল্লাহ আবার কি হলো? বিয়া তো পড়াইলা। আল্লাহ কয় আদম তোমার এখন মহারানা বাকি। কি বাকি? মহারানা বাকি। আমাকে এই অঞ্চলে বিয়ে হইলে মহারানা ধরে কি ধরে না? ধরে। আল্লাহু আকবার। মহারানা ধরে।
এই মহারানার মাসআলা এটা আমরা অনেক সময় মানে জোর করে, মেয়ের পক্ষ জোর করে বেশি লক্ষ লক্ষ টাকা মহারানা বাঁধার জন্য, আর ছেলের পক্ষ জোর করে যত কমানো যায় কমানো যায়। আবার কোন কোন ছেলে পক্ষ ছেলে মনে করে আমি যদি 10 লক্ষ 5 লক্ষ টাকা মহারানা বান্ধি তাহলে আমার জন্য একটা সুনাম খ্যাতি হয়। আসলে বলেন বিবাহের মহারানা কি সুনামের জন্য না ইসলামের রীতি? হ্যাঁ, কাকরাইল তাবলিগ জামাতে সেই ভারত দেওবান থেকে এসেছিলেন, ভাষাটা বলছিলেন, ওনারা তো উর্দুতে কথা বলেন, যে বাংলাদেশের মানুষেরা ইসলামের কাজ করে, সে জায়গায়ও গান ঢোল বাজায়, কাজ করে ইসলামের, কিন্তু সেখানেও কি বাজায়? ঢাক ঢোল গান বাজায়। সেটা হলো কেমন? বিবাহ, এটা হলো একটা ইসলামের রীতি, ঠিক কি ঠিক না? হ্যাঁ, শরিয়ত, বিবাহ একটা ইসলামের নীতি শরিয়ত, যেগুলা আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। কিন্তু বাংলাদেশের মানুষেরা এই গান ইসলামের একটা নীতি, ইসলামের একটা রীতি, এগুলি ধর্মীয় কাজ করতে যাইয়া ওই জায়গায় গান বাজায়, ঢোল বাজায়, বাজায় কি বাজায় না। তাহলে যাই হোক, উলাইনে যাব না। যেইটা বললাম যে এটা হলো ইসলামের একটা শরিয়তের হুকুম। মহারানা, যেই মেয়েটাকে তোমার ঘরে বধূ করে আনতেছো, ওর একটা বিনিময়, তার একটা কি, তাকে একটা সম্মান। অর্থাৎ এটা ছেলে বিবাহ করবে, এই ছেলের সাধ্য অনুসারে সে যতটুক পূরণ করতে পারবে ততটুক সে মহারানা বাঁধবে। এই জন্য কি 5,000, হ্যাঁ 10,000? না না, ইসলামের একটা রীতি যতটুক, হ্যাঁ 1,75,000, 80 এর নিচে হয় না। যাই হোক, আদমকে বললেন, আদম তোমার মহারানা আদায় করতে হবে। ও সময় তো টাকা ছিল না, কিছুই ছিল না। এবার আদম বলল, আল্লাহ এবার মহারানা কি? আল্লাহ মহারানা কি? এটা তো কোনোদিন বুঝলাম না। আল্লাহ তাআলা বলেন, মহারানা আদম, মহারানা হলো তুমি তোমার ডান হাতের বৃদ্ধা আঙ্গুলের দিকে তুমি তাকাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধা আঙ্গুলের এই নখের দিকে তাকাইয়া দেখেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বললেন, তুমি এই নবীর উপরে 10 বার দুরূদ শরীফ পড়ো। 10 বার যদি তুমি দুরূদ শরীফ পড়তে পারো, তোমার মহারানা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আদম যখন এই নখের দিকে তাকাইলেন, তাকাইয়া দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর আমরা যারা ছেলে পেলে আছি, এই সকলার আকৃতি দেখলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্তর অন্তরে ভাবেন, এই মুহাম্মদ নাম কার? একে, এই যে কে? আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 বার দুরূদ শরীফ পড়লেন, 10 বার দুরূদ শরীফ পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আদম, ও হাওয়া, আদম তোমার জন্য হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের মাকে হালাল করে দিলাম। ফেরেশতাদেরকে বললেন, জান্নাতে যাও, জান্নাতে যাও, এদেরকে জান্নাতে দাও, তোমরা জান্নাতের ভিতরে বসবাস করো। কিন্তু একটা খবরদার, একটা হুস্তক, একটা কাজ করবা না। কি কাজ? কি কাজ? জান্নাতের ভিতরে যত নেয়ামত আছে সব কিছু খাবা, ব্যবহার করবা, কিন্তু ওই একটা গাছ বৃক্ষ, ওই গন্ধম গাছ, ওর কাছেও তোমরা যাবা না। ওই গন্ধম গাছের ফল, গন্ধম গাছের গাছেও যাবা না। আদম বললেন, আল্লাহ জান্নাত দিলা, দান করলাম, সব কিছু খাবো, কিন্তু গাছের ফল, গাছের কাছে যাব না। আল্লাহ তাআলা কয়, আমার ইচ্ছা, তুমি আমার মেহমান, আমার ঘরে থাকবা, আমার দেওয়া নাজ নেয়ামত খাবা, ওই গাছটার নিচে যাবা না, গাছটার কাছে যাবা না। এ তো বিশাল ইতিহাস। বলতে গেলে যাদের দাওয়াত দিছি, আমার মতো ক্ষুদ্র মানুষ, সামান্য একটু এলেম, সামান্য একটু আছে, তাও নাই। কিন্তু বলতে গেলে ওই দাওয়াতি মেহমানরা সময় পাবে কি? অসম্ভব, অসম্ভব। যাই হোক, আমার বুঝানোর কাইফিয়ত হলো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহর হুকুম কয়টা অমান্য করেছিলেন? কথা কয় না, কয়টা? একটা। আল্লাহ তাআলার হুকুমের একটা হুকুম অমান্য করেছিলেন, গন্ধম গাছের ফল খাওয়া না, কাছে যাবা না। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম খাইলেন, আদম খাইলেন, যার কারণে ছিল এগুলোকেও কি করে আল্লাহ তাআলা দূর দূরান্তে ফেলাই দিলেন। যাও দুনিয়ায় কিছুদিন ঘোরাফেরা কইরে আসো, এরপরে আবার জান্নাতে আসি। কিন্তু বলার একটা কি হলো যে আল্লাহ তাআলার হুকুম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা অমান্য করলেন, যার কারণে এই তকদিরে কপালে এত কিছু। আর আমরা আল্লাহ তাআলা দিনরাত কয়টা আল্লাহ তাআলার নাফরমানি হুকুম অমান্য করি, হিসাব আছে? তাহলে আমাগো জায়গা কোন জায়গা? আমাদের জায়গা কোন জায়গা হবে? জাহান্নাম ছাড়া উপায় নাই, জাহান্নাম ছাড়া উপায় নাই। যাই হোক, আলোচনা ইনশাআল্লাহ অনেক করে দীর্ঘায়িত। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করুক, আমিন।